রমাদানুল করিম আমাদের একেবারে দোরগোড়ায় উপস্থিত, অল্প কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের অপার রহমত, বরকত, নাজাত, মাগফিরাত, বহুবিধ কল্যাণের এই মাস। নির্বাচন কেন্দ্রিক আমাদের যে উত্তাপ আছে, উদ্দীপনা আছে, আগ্রহ আছে, কৌতূহল আছে, এই কৌতূহল বা উদ্দীপনা যেন আমাদের রমাদানের প্রস্তুতিকে ভুলিয়ে না দেয়। পার্থিব জীবনে বিভিন্ন উপলক্ষ আসবে, বিভিন্ন সুখের বা দুঃখের মুহূর্ত আসবে, বহু কৌতূহল আসবে, বহু কৌতূহল চলে যাবে, কিন্তু আমাদের আখেরাতের পাথেয় সঞ্চয় করার যে সুযোগ, সে সুযোগ কোনোভাবে আমাদের হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ হবে না। নির্বাচনের আমেজ, কৌতূহল, উদ্দীপনা আমরা এ সমাজের মানুষ, এ সমাজের অংশ হিসাবে আমাদেরকে স্পর্শ করবে, টাচ করবে, এটা অস্বাভাবিক না। কিন্তু অস্বাভাবিক হলো এই সাময়িক উদ্দীপনা, আগ্রহ, কৌতূহল, এটা যদি আমাদের স্থায়ী অনন্তকালের সুখ এবং নেয়ামত লাভের পথে বাধা সৃষ্টি হয়, আমাদেরকে যদি আত্মভোলা করে দেয়, সেটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক। তো এই জন্য নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত কৌতূহল, উদ্দীপনা আমাদের আছে, সেগুলোর পাশাপাশি আমাদের রমাদান কেন্দ্রিক প্রস্তুতি, রমাদান কেন্দ্রিক আমাদের যে সমস্ত পূর্ব পরিকল্পনা আছে, সেগুলো যথাযথভাবে হাতে নেওয়া দরকার। কারণ যে কোনো কাজের যথাযথ প্রস্তুতি মানে হলো সেই কাজের অর্ধপূর্ণতা। প্রস্তুতি ভালো হলে কাজটা অর্ধেক পরিপূর্ণতা এমনিতেই পেয়ে যায়। আর প্রস্তুতি যদি ভালো না হয়, তাহলে সে কাজ যতই চেষ্টা করা হোক, সেটাকে পূর্ণতার সর্বোচ্চ পর্যায়ে নেওয়া কঠিন হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে তাবুক যুদ্ধে যে সমস্ত মানুষেরা যায়নি, মুনাফিকদের একটি দল যায়নি, কিছু সরল মনা মুসলমান তারাও সেখানে অংশগ্রহণ করেননি, যদিও তারা এমন তওবা করেছেন যেই তওবাকে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন মডেল হিসাবে। তো সেই যুদ্ধে যারা শরিক হয়নি, তারা বিভিন্ন অজুহাত দিয়েছিল যে আমরা যেতে চেয়েছিলাম কিন্তু হয়ে ওঠেনি, আমাদের লক্ষ্য ছিল কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সে দাবি নাকচ করে কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ, তারা যদি আল্লাহর রাহে জেহাদে যাওয়ার তাদের সত্যিকারের ইচ্ছা যদি থাকতো, লা আ'আদ্দু লাহু উদ্দাহ, তাহলে তারা তার জন্য আগে থেকে প্রস্তুতি নিত। প্রস্তুতি না নেওয়া থেকে বোঝা যায় তাদের আসলে ভালো কিছু করার ইচ্ছা, সদিচ্ছা নাই। তো এই আয়াত থেকে আমরা যে অংশটি এখানে নিচ্ছি সেটি হলো, রমাদান আসার পর ইমানদার হিসাবে যেহেতু শয়তান শৃঙ্খলাবদ্ধ হয়ে যায়, জান্নাতি আবহাওয়া এবং পরিবেশ বিরাজ করে, জান্নাতি ক্রিয়াকর্ম আমলসমূহ করবার বিভিন্ন সুযোগ তৈরি হয়, আমরা অনেকে ভালো কিছু করবার চেষ্টা করি, অন্তত মানসিকভাবে প্রস্তুতি না থাকলেও ওই সময়টাতে আমাদের ভালো কাজের আগ্রহ জন্মে, কিন্তু হয়ে ওঠে না। জীবনের বেশিরভাগ রমাদান আমরা বেশিরভাগ মানুষ পার করেছি আফসোস, আক্ষেপ, দুঃখ, কষ্ট নিয়ে। বিশেষ করে রমাদান যখন শেষ হয়ে যায়, তখন আমরা আফসোস করতে শুরু করি, ইস, তেমন কিছু করা হয়ে উঠল না, আহারে চলে গেল, শেষ হয়ে গেল, কি করতে পারলাম। এ হাউতাস করার পর শয়তান আমাদের মিথ্যা প্রবোধ দেয়, ঠিক আছে এই রমজান তো চলে গেছে, সামনের রমজান আল্লাহ হায়াত দিলে ইনশাআল্লাহ যথাযথভাবে তুমি ইবাদত করবা। আমরাও সে প্রবোধ, সে সান্ত্বনা, মিথ্যা সান্ত্বনা গ্রহণ করে নিজেকে বুঝ দিয়ে আবার একটা রমজানের জন্য প্রস্তুতি নেই। কিন্তু এইভাবে একের পর এক রমাদান চলে যায়, আমাদের আফসোসের শেষ থাকে না। এর কারণ কি? কারণ হলো আগে থেকে যথেষ্ট পরিমাণে প্রস্তুতি, সঠিক এবং যথাযথ পদক্ষেপ এবং পরিকল্পনা আমাদের নেওয়া হয় না। ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানবেরা, আসলাফ যারা, এই উম্মতের প্রথম অংশ যারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া সাহাবী, তাবী, তাবে তাবী যারা ছিলেন, সে মানুষগুলো হলো এই উম্মতে মুহাম্মদের সবচেয়ে সোনালী অংশ। তারা ছিলেন স্বর্ণ মানব, তারা ছিলেন আমাদের মডেল। সেই মানুষগুলোর একটা কমন কালচার ছিল রমাদানকে ঘিরে। সেই কালচারটা হলো, তারা রমজান আসার 6 মাস আগে থেকে রমজানের জন্য প্রস্তুতি, প্রিপারেশন, মানসিকভাবে এটার জন্য যাবতীয় উদ্যোগ এগুলো গ্রহণ করতেন এবং অপেক্ষায় থাকতেন 6 মাস ধরে রমজান আসছে, 6 মাস আগে থেকে। আর রমাদান চলে যাওয়ার পর 6 মাস ধরে তারা রমাদানের যে সমস্ত আমল ইবাদত করার সুযোগ হয়েছে, তৌফিক হয়েছে, সেগুলো কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া নিবেদন করতেন। এইভাবে তারা পুরো বছর রমাদানকে ঘিরে তারা কাটাতেন। কখনো রমাদানের ইবাদত বন্দেগী কবুল হওয়ার দোয়া নিয়ে,
আবার কখনো রমজানের প্রাপ্তির প্রত্যাশা নিয়ে, পরিকল্পনা নিয়ে তারা রমজানকে ঘিরেই পুরো বছরকে অতিক্রম করতেন, কাটাতেন। দুর্ভাগ্য আমাদের, রমজান দোরগোড়ায় চলে আসলো, আমরা অনেকেই নির্বাচনী ব্যস্ততা, নানান কৌতূহল নিয়ে এমনভাবে ব্যস্ত আছি যে রমজান আসছে যে তার কোনো আলামত, ছিটে ফোটা, মানসিকভাবে আমাদের সার্বিকভাবে আমাদের জীবনে তার কোনো প্রতিফলন দেখা যায় না। মোহতারাম হাজরিন, সে হাদিস তো আমাদের সবারই জানার থাকার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরিল এসে আল্লাহর তরফ থেকে বলেছিলেন, বাউদামান আদরাকা রমাদান ওয়ালাম ইউগফার লাহ, যে ব্যক্তি রমাদান পেল অথচ আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়নি, এই ব্যক্তি ধ্বংস হোক, দূর হোক। এখানে রমাদান লাভের পরও যদি কেউ মাগফিরাত না পায়, রমাদান পেয়েও যদি কেউ সেটাকে সদ্ব্যবহার করতে না পারে, রমাদান পেয়েও যদি কেউ তার গুনাহ খাতা, অন্যায়, অপরাধ যেগুলো আমলনামা ভরে গেছে সেগুলোকে ক্লিন করতে না পারে, ডিলেট করতে না পারে, তার চাইতে হতভাগার কেউ নাই। এই হাদিস থেকে সেটি বোঝা যায়। প্রিয় ভাইয়ের আমার, রমাদানের শেষে যদি একটু শুকরিয়ার তৃপ্তির ঢেকুর আপনি ফেলতে চান, রমাদানের শেষের দিকে এসে যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর কাছে আনন্দ প্রকাশ করতে চান, কৃতজ্ঞতা আদায় করতে চান, কিছু করতে পেরেছেন, অন্তত আপনার দিল গাওয়া দিচ্ছে যে আপনার মানসিক একটা শক্তি তৈরি হয়েছে যে আপনাকে আল্লাহ কিছু কাজের তৌফিক দিয়েছেন, এটা যদি আপনি চান তাহলে আপনাকে এখন থেকে, রমজানের যথেষ্ট আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। বেশিরভাগ মানুষ আমাদের সমাজে তারা রমাদানকে ঘিরে পরিকল্পনা থাকে যে রমাদান শুরু হয়ে যাবে আর আমি ইবাদতবন্দেগী শুরু করব। অর্থাৎ যেদিন চাঁদ উঠবে আর সন্ধ্যা থেকে আমার তেলাওয়াত শুরু হবে, আমল শুরু হবে। আদতে সেটা হয় না। কেন হয় না? কারণ একটা মানুষ দাঁড়িয়ে আছে, ঠায় দাঁড়িয়ে আছে, এ দাঁড়ানো থেকে একজন মানুষ হঠাৎ করে ঘন্টায় 15-20 কিলোমিটার বেগে দৌড় দিতে পারে না। অথবা একটা গাড়ি ঠায় দাঁড়িয়ে আছে, হঠাৎ করে সেটার 60-70-80 কিলোমিটার স্পিডে হঠাৎ করে উঠে যেতে পারে না। বরং তার আগে যদি ম্যানুয়াল গাড়ি হয় তাহলে প্রথম গিয়ারে তাকে 10-15 কিলোমিটার বেগে গাড়ি স্পিড উঠাতে হয়, তারপর সেকেন্ড গিয়ারে গিয়ে আরেকটু 30-40 কিলোমিটার উঠাইতে হয়, থার্ড গিয়ারে গিয়ে সে 50-60-70 উঠাইতে হয়, এরপরে ফোর্থ গিয়ারে সে 100-120-30 উঠাইতে হয়। ঠিক একইভাবে একজন মানুষ ঠায় দাঁড়িয়ে আছে, তার আগে হাঁটা শুরু করতে হয়, এরপরে দৌড়ের স্পিড একটু বাড়াইতে হয়, এরপরে স্পিড আরো বাড়ে। এখন রমজানের শুরুর জন্য আপনি সবকিছু জমা করে রাখছেন যে হাঁটা শুরু করব, চাঁদ উঠুক, চাঁদ উঠলে শুরু করব। তো চাঁদ উঠবে, আপনি তো ততক্ষণ ঠায় দাঁড়িয়ে আছেন, এখন আমল করছেন না, ইবাদতবন্দি করছেন না, কোনো প্ল্যান পরিকল্পনা করছেন না, বাস্তবায়ন করার চিন্তা করছেন না, অপেক্ষায় আছেন কখন রমজানের চাঁদ দেখা দিবে। চাঁদ দেখা গেছে, আপনি এবার শুরু করেছেন, তো দেখা যায় যে হাঁটতে হাঁটতে 10 দিন যায়, এরপরে দৌড়ানোর পরিকল্পনা করতে করতে আর 10 দিন যায়, এরপরে ঈদের ব্যস্ততা এসে বাকি 10 দিন হারায় যায়, আর ফুল স্পিডে দৌড়ানোটা হয়ে ওঠে না। এই জন্য মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের পুরো মাসের বেশিরভাগ দিনগুলো রোজা রাখতেন। কেন রাখতেন? এই শাবান মাসের রোজার দুটি কারণ তো হাদিসে উল্লেখ করা হয়েছে, এর বাইরে আরো বহুবিধ কারণ আছে। একটি কারণ তো নবীজি বলেছেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাস বাইনা রজবা ওয়া রমাদান। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি শাবান মাসে এত রোজা কেন রাখেন? তিনি বলেছিলেন, হাদিসে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে নবীজি বলেছেন, এই মাসে মানুষ উদাস থাকে। এর আগের মাসটা থাকে রজব মাস, যেটা সম্মানিত 4 মাসের একটা, যার কারণে তার একটা আলাদা ইম্পর্টেন্সই আছে। আবার এর পরের মাসটা রমাদান মাস, সেটা তো বছরের সেরা মাস বলার অপেক্ষা রাখে না, যার কারণে এই 2 মাস মানুষ ইবাদত বন্দেগীর টুকটাক চেষ্টা করে। বাট মাঝে পড়ে এই শাবান মাসটাতে মানুষ ওই যে আমরা বলি মোচে তাও দেওয়ার মতো, যে রমজান তো আসছেই, এখন আর কি করার আছে, আসুক না, আসলে শুরু করব। তো এই মাসটাতে মানুষ উদাস থাকে। নবীজি বলেছেন যে উদাস থাকে মানুষ, এই জন্য এই মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি, কারণ যেই সময়টাতে মানুষ যত বেশি উদাসীনভাবে কাটায়, ওই সময়টাতে ইবাদতের গুরুত্ব তত বেশি বেড়ে যায়। যেমন ধরুন, একজন হুজুর মানুষ, ওনাকে সবাই সালাম দেয়, ইমাম সাহেব মানুষ সবাই সালাম দেয়, মুরব্বী মানুষ সবাই সালাম দেয়, নেতা মানুষ সবাই সালাম দেয়, তাকে সালাম দিলে আপনি সালামের সওয়াব পাবেন। কিন্তু একজন রিক্সা চালক, একজন খেটে খাওয়া দিনমজুর, একজন সাধারণ মানুষ, তিনি অবহেলিত, তাকে কেউ সালাম দেয় না। আপনি পরিকল্পনা করে, প্ল্যান করে, যেহেতু অবহেলিত, অতএব এই লোকটাকে গিয়ে আমি সালাম দেব, আপনি যদি এই উদ্যোগটা নেন, তাহলে সালামের দেওয়ার যে সওয়াব, সেটার পাশাপাশি একটি অবহেলিত কাজকে আপনি সমাজে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছেন, তার জন্য আলাদা সওয়াব পাবেন। ঠিক একইভাবে একজনকে সবাই দেয়, আরেকজন অভাবী, কিন্তু কেউ তাকে দেয় না, সম্ভ্রান্ত গরিব, হাত পাততে পারে না, আপনি খুঁজে গিয়ে তাকে দিয়েছেন, আপনি দানের সওয়াব পাওয়ার পাশাপাশি এক্সট্রা সওয়াব পাবেন, কারণ অবহেলিত জায়গায় আপনি কাজ করেছেন। আপনি এমনিতে নফল নামাজ পড়েন, সওয়াব পাবেন, কিন্তু তাহাজ্জুদের সময় নফল নামাজের সওয়াব সবচেয়ে বেশি। কেন?
এর অনেক কারণের একটা কারণ এটাও যে এই সময়টাতে সবাই ঘুমিয়ে থাকে, সবাই অবহেলিত সময় কাটায়, উদাস সময় কাটায়, এই জন্য এই সময়টাতে ইবাদতের আলাদা গুরুত্ব বেড়ে যায়। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। আরেকটা কারণ তিনি বলেছেন, যাকা শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। নবীজি বলেছেন, এই মাস এমন মাস যে মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় কয়েকটা ধাপে, প্রাত্যহিক, সাপ্তাহিক এবং বাৎসরিক। প্রাত্যহিক আমলনামা পেশ করা হয় প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 2 বার। সারা রাতের আমল, সারা রাতের কাজের হিসাব প্রত্যেকটা মানুষের সাথে নিয়োজিত আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা, তিনি আল্লাহর কাছে জমা দেন দিনের শুরুতে, রাত শেষে। আবার সারা দিনের আমলের হিসাব দেন দিন শেষে, অর্থাৎ সন্ধ্যায়, রাতের শুরুতে। প্রতিদিনের আমলনামা তো যায়, আবার একই সাথে বান্দার আমলনামা সোম, বৃহস্পতিবার সাপ্তাহিক উপস্থাপন হয়ে থাকে, আর বাৎসরিক উপস্থাপনটা হয়ে থাকে এই শাবান মাসে। এই জন্য নবীজি বলেছেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমার আমলনামা যখন ফেরেশতারা আল্লাহর কাছে জমা দিবে, আমি চাই ওই টাইমে রোজা রাখতে। কারণ একজন শ্রমিক, একজন কর্মী, কর্মচারী, কর্মকর্তা, তিনি যেখানে কাজ করছেন, তিনি নিশ্চয়ই চাইবেন তার সিরিয়াস কাজের মোডে তার কর্তৃপক্ষ তাকে দেখুক। তার কাজের মধ্যে কখনো উদাসীনতা আসলে সেই সময় তাকে দেখুক, এটা তিনি চাইবেন না। তিনি প্রত্যাশা করবেন যে আমি প্রচুর কাজের মধ্যে ব্যস্ত আছি, অনেক বেশি কাজের মোডে আছি, এই অবস্থায় আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মালিক পক্ষ, তারা যদি আমাকে দেখতে পায়, তাহলে আমার কাছে ভালো লাগবে যে আমার সিরিয়াস মুডটা তারা দেখেছে। ঠিক একইভাবে নবীজি এই মাসে যেহেতু আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়, সেজন্য তিনি এই মাসে নফল রোজা বেশি রাখতেন। কারণ তিনি চাইতেন, প্রত্যাশা করতেন যে তার আমলনামা উপস্থাপনের সময় তিনি যেন রোজা রাখেন। এই দুটি কারণ তো হাদিসে এসেছে। এর বাইরে আরেকটি কারণ হলো, এটি রমাদান মাসের প্রস্তুতির অংশ। হঠাৎ করে অনেকে রোজা শুরু করলে, সারা বছর যাদের রোজা রাখার অভ্যাস নেই, দেখা যায় অসুস্থ হয়ে পড়ে, দেখা যায় পেটের পীড়া, জ্বর, ঠান্ডা ইত্যাদি লেগে যায়। কারণ তার হঠাৎ করে এরকম খাদ্যাভ্যাসে যখন চেঞ্জ হয়, তার রুটিনে যখন বড় পরিবর্তন আসে, তখন সেটা তিনি নিতে কষ্ট হয়। এই জন্য শাবান মাস থেকে যদি আমরা কিছু কিছু নফল রোজা রাখি, সোমবার, বৃহস্পতিবার, চাঁদের 13, 14, 15, এর বাইরে শাবান মাসের যে কোনো দিনই নফল রোজার জন্য আদর্শ মাস। শীতের মৌসুম হওয়ার কারণে রোজা রাখা আরও সহজ। তাহলে এটা হবে পার্ট অফ প্রিপারেশন, আমাদের রমাদানের প্রস্তুতির একটা অংশ এখন থেকে নফল রোজা রাখা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ঠিক একইভাবে রমাদানে আমরা কি করতে চাই, তার জন্য আরো বহুবিধ পরিকল্পনা করার সুযোগ আছে। প্রিয় ভাইরা আমার, পরিকল্পনার একটা বড় অংশ জুড়ে থাকা উচিত তাখলিয়া, আত্মশুদ্ধির 2টি পার্ট। আমাদের নিজেদেরকে পরিবর্তন করবার, জাহান্নামমুখী যাত্রা থেকে পরিবর্তন করে জান্নাতমুখী যাত্রায় যদি আমরা যেতে চাই, জাহান্নামী ট্র্যাক থেকে সরে গিয়ে যদি জান্নাতি ট্র্যাকে যেতে চাই, তাহলে 2টি উদ্যোগ বা 2 ধরনের উদ্যোগ আমাদের নিতে হয়। একটা হলো তাখলিয়া, অর্থাৎ আমাদের মধ্যে যে সমস্ত মন্দ দিক আছে এগুলো থেকে নিজেকে খালি করা, শূন্য করা। আরেকটা হলো তাহলিয়া, ভালো দিক দিয়ে নিজেকে পরিপূর্ণ করা। এই 2 ধরনের প্রচেষ্টার মধ্য দিয়ে একজন মানুষ পরিশুদ্ধ হয়ে ওঠে, জান্নাতের উপযোগী হয়ে ওঠে, ভালো মানুষ হয়ে ওঠে, মুত্তাকি হয়ে ওঠে, ইমানদার হয়ে ওঠে। তাহলে দুইটাই আমাদেরকে প্যারালালি করে যেতে হয়, একদিকে তাখলিয়া আর একদিকে তাহলিয়া। তাখলিয়া মানে হলো খালি করা, আর তাহলিয়া মানে হলো সজ্জিত করা, পরিপূর্ণ করা। রমাদান কেন্দ্রিক পরিকল্পনায় 2টি তাখলিয়া বা 2টি আপনার বিশেষ নিজের মধ্যকার মন্দ দিক দূর করার, বিশেষ করে আমার ইবাদতের ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা, যে সমস্ত বাধাগুলো তৈরি হয়, এগুলোকে আমরা মোটা দাগে যদি আমরা দেখি, তাহলে দেখা যায় 2টি বিষয়। এই 2টি বিষয়কে যদি কন্ট্রোল করা যায়, আশা করা যায় রমাদানের ইবাদত বন্দেগী আমি যা করতে চাই সেটা করা অনেকটা সহজ হয়ে যাবে। সবাই করতে চাই, অ্যাজ এ মুসলমান সবাই ভালো কিছু করতে চাই, কিন্তু হয়ে ওঠে না। এ না হওয়ার পেছনে সঠিক পরিকল্পনার অভাব এবং পরিশুদ্ধি অভিযান। কোনো পাত্রে কিছু রাখবার জন্য পাত্রে আগে কিছু থাকলে সেটা খালি করতে হয়। খালি না করে যদি আপনি রাখতে চান, তাহলে তো থাকবে না। এখন আপনি রমজানে আমল রাখতে চান, ইবাদত রাখতে চান, কিন্তু আপনার আগে থেকে অনেক আজেবাজে জিনিসে পরিপূর্ণ আছে, এই জন্য সেগুলোকে খালি করার অভিযান পরিচালনা করতে হয় নিজের বিরুদ্ধে নিজে। এক্ষেত্রে 2টি বিষয় আমার কাছে মনে হয় যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এবং 2টি ক্ষেত্রে যদি আমরা পরিচ্ছন্নতা অভিযান, নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করতে পারি নিজের বিরুদ্ধে নিজে, তাহলে দেখবেন রমাদান আপনার অন্য রমাদান কাটিয়েছে। আপনার জীবনে বহু রমদান তো অতিক্রম করেছেন, এই রমাদান সম্পূর্ণ ভিন্ন রমাদান হতে পারে যদি 2টি জিনিস থেকে নিজেকে মুক্ত করতে পারে। নাম্বার 1, আমাদের এখনকার শুধু ইবাদত বন্দেগী আর নেকামল বা আখিরাত কেন্দ্রিক কর্মকাণ্ডই না, আমাদের পার্থিব যে প্রোডাক্টিভিটি আছে, আমাদের জাগতিক যে জীবনের বারাকা আছে, এটা নষ্ট হওয়ার অন্যতম বড় কারণ স্মার্টফোনের আসক্তি, নেট এবং মোবাইল ফোনে ব্যস্ততা।
এটা নিয়ে দ্বিমত করবার মতো সুযোগ কারণ নাই। যিনি রুগী তিনি স্বীকার করেন, যিনি রুগী না তিনিও স্বীকার করেন, কিন্তু হয়ে ওঠে না। জিজ্ঞেস করলে বলে ভাই চেষ্টা করি, পারতেছি না। পারতেছেন না মানে আপনাকে বেঁধে রাখছে কে? শয়তান অদৃশ্য রশি দিয়ে বেঁধে রেখেছে। এর জন্য প্রয়োজন হলো সৎ সাহস, এর জন্য প্রয়োজন হলো নিজের বিরুদ্ধে নিজে একটা কঠিন সিদ্ধান্ত গ্রহণ করার মতো ইচ্ছা শক্তি। সেই জিনিসটা যদি আমরা আনতে পারি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই কাজটা সহজ হবে। স্মার্টফোনের বিশেষ করে নেট কানেকশনের সোশ্যাল মিডিয়ার যে আসক্তি, এই আসক্তিটা আমাদের সমস্ত ফোকাস মনোযোগ নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ আজকের যুগে। আপনি যদি পরীক্ষার জন্য হলেও এই একটা রমাদানকে আপনি স্মার্টফোন মুক্ত রমাদান কাটাতে পারেন বা নেট মুক্ত রমাদান কাটাতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার জীবনের যে কোনো রমজানের চাইতে এই রমাদানকে আপনি ভিন্নতর রমাদান হিসাবে পাবেন, সন্দেহ নাই। আপনি পরীক্ষামূলক অন্তত 5টা দিন 10টা দিনের জন্য আপনি করে দেখতে পারেন। আমি আল্লাহর এরকম বহু বন্দাকে, অনেক নেককার মানুষকে চিনি, জানি, যারা রমজান উপলক্ষে অন্তত নেট কানেকশন থেকে ডিসকানেক্টেড হয়ে যায়। পরিচিত লোকদেরকে জানায় দেয় যে এই মাসে আমি নেট কানেকশনে থাকবো না, খুব বেশি জরুরি হলে সিমে কল করলে পাওয়া যাবে, ব্যাস। হ্যাঁ, এটা সবার জন্য হয়তো খাটবে না। অনেকে হয়তো তার কাজ কামের ধরনটাই এমন যে তার নেটের সাথে কানেক্টেড থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা টাইম লিমিট করে ফেলি যে আমি এতটা থেকে এতটা পর্যন্ত এখানে এঙ্গেজ থাকবো, বাকি সময় আমি ডিসকানেক্টেড থাকবো। এটা সিদ্ধান্তের ব্যাপার, এটা ইচ্ছা শক্তি দরকার, এর জন্য হিম্মত দরকার, সৎসাহস দরকার। এই একটা কাজ যদি করা যায়, শুধু একা নিজে না, পুরো বাসার এনভায়রনমেন্ট পরিবেশটা যদি এমন করা যায় যে এখানে নেটের আসক্তির কোনো জায়গা থাকবে না, তাহলে আপনি দেখবেন আপনার রমাদানের সবচেয়ে অর্থবহ, সবচেয়ে যথাযোগ্য প্রস্তুতিটা আপনি গ্রহণ করলেন। এখন থেকে তার জন্য প্ল্যান শুরু করতে হবে যে আমি কিভাবে কাটাবো, কি কি অসুবিধা হতে পারে, সেগুলোর জন্য বিকল্প পথ কি হতে পারে। ইবাদতের ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ শুধু ইবাদতের প্ল্যান করি। ঠিক আছে, আমি কোরআন তেলাওয়াত করব, তার জন্য টাইম ফিক্স করি, ইবাদত বন্দি করব, তার জন্য টাইম ফিক্স করি, আমি দান দক্ষিণা করব, তার জন্য প্ল্যান পরিকল্পনা করি, সবই ঠিক আছে। কিন্তু আমার ইবাদত বন্দি এবং সমস্ত ভালো কাজের ফোকাস এবং মনোযোগ নষ্ট হওয়ার সবচেয়ে বড় যে কারণ, সেটাই দূর করি না। এই জন্য কোনো পানির কূপে যদি কোনো ইঁদুর পড়ে মারা যায়, কোনো প্রাণী পড়ে মারা যায়, তাহলে ফিকার কিতাবগুলোতে মাসআলা আছে এত বালতি পানি ফেলে দিলে পাক হয়ে যাবে। কিন্তু আগে তো মরা ইঁদুরটা ফেলতে হবে, তারপরে না পানি তুললে সেটা পাক হবে। মরা ইঁদুরটা ভেতরে রেখে যদি আপনি পানি ফেলতেই থাকেন সারাদিন, তারপরে তো কখনো পাক হবে না। ঠিক একইভাবে আপনি ইবাদতের যত প্ল্যান পরিকল্পনা রমাদানকে ঘিরে করেন না কেন, আপনার ইবাদতের মনোযোগ নষ্টকারী বিষয়টাকে তো গলা চিপে ধরতে হবে, ওইটাকে তো আগে সরাতে হবে। তারপরে আপনি অল্প আমল করলে দেখবেন সে আমল আপনি অনুভব করছেন ভেতর থেকে, সে আমল আপনাকে স্পর্শ করবে, সে আমল আপনাকে পরিতৃপ্তি দিবে, সে আমল আপনার মধ্যে আনন্দ দিবে, সে আমল আপনার মধ্যে প্রেরণা দিবে, সে আমল রমাদান পরবর্তী জীবনে আপনাকে উদ্বুদ্ধ করবে, আপনাকে তাকওয়ার উপরে টিকিয়ে রাখবে। রমাদান আসছেই তাকওয়ার জন্য, সে তাকওয়ার সবচেয়ে বড় বাধা হলো এই অবাধ আপনার সোশ্যাল মিডিয়ার যে আসক্তি, সেখানে যে বিচরণ, সেই জিনিসটা। বাসা বাড়িতে সবাই মিলে বসে যদি রমাদানের আগে ডিসিশন নেই যে এই রমাদানটাকে আমরা অন্তত এই সমস্ত আসক্তিগুলো থেকে দূরে রাখবো, এই প্ল্যানটা যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ অনেকখানি সার্থক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এটার জন্য শুধু সদিচ্ছা দরকার, আসলে সবার দ্বারা সম্ভব। যার কাজই নেটে তার দ্বারা সম্ভব। কাজের সময় আমি থাকবো, পার্সোনাল সময় রাতের বেলা মাগরিব থেকে একেবারে ফজর পর্যন্ত আমার এখানে কোনো অংশগ্রহণ থাকবে না, কোনো ইনভলভেশন থাকবে না, আমি এখানে কোনোভাবে সময় দেব না। এবং প্রয়োজনে সিস্টেমটাকেই বন্ধ করে দেওয়া, যে আমি কোনো ডেটা মোবাইলে নেব না। আমার বাসা নেট কানেকশন 1 মাসের জন্য অফ থাকবে, রাউটার বন্ধ থাকবে। প্রয়োজন নির্দিষ্ট সময় লাগলে নির্দিষ্ট সময় অন করে কাজ সেরে, আর বাকি ফুল সময় বন্ধ থাকবে। এগুলোর জন্য দরকার হলো সেই সদিচ্ছা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সবার তৌফিক হয় না, যারা মুত্তাকি তাদেরটাই আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করো, আল্লাহ এক একটা রমাদান আসে চলে যায়, জীবন থেকে এক একটা রমাদানের সম্ভাবনা শেষ হয়ে যায়। এই রমাদানটা যেন আমি ভিন্ন ব্যতিক্রম রমাদান কাটাতে পারি, এই রমাদান যেন আমাকে মুত্তাকি বানিয়ে দেয়, এই রমাদান যেন আমার জীবনটাকে পরিবর্তন করে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। দ্বিতীয় যে বিষয়টির কথা বলছিলাম সেটি হলো আমাদের খাদ্যাভ্যাস। এটা আমাদের রমাদানের ইবাদতের পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটা। বিশেষ করে আমাদের দেশে যে ভাজা পোড়া থেকে নিয়ে যত অস্বাস্থ্যকর খাবারের কালচার রমাদানকে ঘিরে আমাদের দেশে আছে, এইটা যদি বন্ধ করা না যায় তাহলে ইবাদত করে আপনি আসলে শান্তি পাবেন না। ইবাদতের সাথে আমাদের শারীরিক সুস্থতার অনেক সম্পর্ক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনুল কাবিয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল ইমানদারের চাইতে আল্লাহর কাছে সবল ইমানদার বেশি প্রিয়। সবল ইমানদার আল্লাহর কাছে বেশি প্রিয়। খেয়ে গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে,
আপনার বাথরুমে দৌড়াচ্ছেন, আপনি তারাবিতে দাঁড়িয়েছেন, কিন্তু আপনার বাথরুমের বেগ হচ্ছে, একের পর এক আপনার ওযু ভাঙছে, আপনার শরীরটা খারাপ করছে, এই অস্বাস্থ্যকর পরিবেশে তো আপনি ইবাদত করতে পারবেন না। যে রমাদান মাসটাই আসছে আমাদের পানাহার কন্ট্রোল করে সংযম শেখাতে। আমরা মুখে বলি সংযমের মাস, রমাদান হলো শাহরুস সবর, সংযমের মাস, কিন্তু আমাদের আচার আচরণ দেখে সংযমের কিচ্ছু বোঝা যায় না। গত কয়েকদিন থেকে পত্রপত্রিকা দেখছিলাম যে বিভিন্ন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভোজ্যপণ্য আমদানি করা, এটার মজুদ ঠিক রাখা, এগুলোর দেখভাল করার দায়িত্ব যাদের, তারা বারবার করে বলতেছে যা দরকার তার চাইতে অনেক বেশি কিন্তু মজুদ আছে। তার মানে খাবারের মাস আসছে, বাঙালি খাবারের পেছনে পাগল হয়ে ছুটবে, ঝাঁপিয়ে পড়বে। এই জন্য সংশ্লিষ্ট মিনিস্ট্রি এবং লোকজন তারা প্রচুর খাবার আমদানি করে রেডি করে রেখে দিয়েছে এবং বারবার বলছে হুলস্থুলের দরকার নাই, সিরিয়াল ধরে লাইন ধরে আস্তে আস্তে আসেন, সব আছে, পর্যাপ্ত আছে। রমাদান মাসে তো আমাদের যে পরিমাণ ভোজ্যপণ্য দরকার হয় তার অর্ধেক লাগার কথা বা কম লাগার কথা অন্তত। কারণ যেখানে সারা বছর দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3বার 4বার খাই, সেখানে রমজান মাসে দিনের বেলা খানাই নেই, রাতে তো জেগেই থাকি অল্প কয়েক ঘন্টা, তাহলে তো খাবার তো কমে যাওয়ার কথা। কিন্তু না, তেলের দাম বেড়ে যায়, চিনির দাম বেড়ে যায়, ছোলার দাম বেড়ে যায়, সবজির দাম বেড়ে যায়, মাছ গোশের দাম বেড়ে যায়, কারণ এমন খানা খায়। আর এই খাওয়ার জন্য একটা জাল হাদিস বানায় নিছে, রমজানের খানার কোনো হিসাব নাই, চুরি চুরি সিনা চুরি, খাবে কবজি ডুবায়া লাগামহীন, ওইটা খাওয়ার জন্য আবার একটা জাল হাদিস বানায় নিস যে রমজানের খানার কোনো হিসাব নাই। কে বলছে রমজানের খানার হিসাব নাই? রমজানে উল্টা পাল্টা এই যে অতিরিক্ত খাইতেছেন, কবজি ডুবাইয়া নষ্ট করতেছেন, অপচয় করতেছেন, এটার জন্য হিসাব আরো বেশি হবে। অন্য মাসের রমজান মাস তো সমান না। রমজান মাসে এত মর্যাদার মাস, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন বান্দা রমজানে দিনে বেলা রোজা ফরজ করে দিছি যাতে তোমার খাওয়া বন্ধ হয়ে যায়, তাতে তোমার বাসায় প্রতি মাসে যা দরকার হয় এই মাসে তার চেয়ে কম দরকার হওয়ার কথা, বাট খরচ আরো বেশি হলো কেন? তখন কি জবাব দিয়ে করবো? ইফতার মানে নাস্তা, ইফতার ফুতুর শব্দের অর্থই কি? নাস্তা। সারা বছর আপনি নাস্তা কয় আইটেম দিয়ে করেন? সচরাচর আমাদের বাসা বাড়িতে কয় আইটেম হয়? রুটি, ভাজি, একটা ডিম পোস, খিচুড়ি, এই তো এই জাতীয় আইটেম। তো সব মিলিয়ে 2, 3, 4 পদ। ইফতারে কত পদ খান? যে সারা বছর 3 পদ খায়, ইফতারিতে খেয়ে অন্তত 10 পদ খায়। শরবতই 2টা 3টা লাগে। মহিলারা আসর পথে বানাতে বানাতে কাহিল, আর আমরা খাইতে খাইতে কাহিল। আসর থেকে নিয়ে খাইলাম আর মাগরিবের পর থেকে ছাড়লাম। ইবাদতের যে পিক টাইম, ফুল পিক টাইম, শয়তান আমাদের মহিলাদের ব্যস্ত করে দিছে, খানা বানাও আর খায়া এক ইনিংস শেষ করে ইনিংস ঘোষণা দিয়ে মাগরিবের নামাজে আসে। ইফতারের একটা ইনিংস শেষ করে ইনিংস ডিক্লেয়ার করে কোথায় আসে? পুরুষের নামাজে আসে। নামাজ পড়ে যায়া সেকেন্ড ইনিংস স্টার্ট করে। খাইতে খাইতে কাহিল, আর মহিলারা এক সময় রান্না করতে করতে কাহিল, আর পুরুষরা খায়া সব তুষ করে ধুই চলে আসছে। এরপরে ওইগুলো আবার গোছাতে গোছাতে কাহিল, রাতের অর্ধেক পা, এর মধ্যে শোয়ার সময় রমজান শেষ। ভাইরা আমার, ইফতার আমাদের সংস্কৃতির অংশ। ইফতারের আনন্দ, এর কথা হাদিসেও আছে। ইফতারের মধ্যে 2-4টা আইটেম বেশি থাকা দোষণীয় আমি বলছি না, কিন্তু আমি বলছি সব কিছুর একটা সীমা রেখা আছে। কি আইটেম? ওই যে বাজার থেকে কিনে খায়, বড় বাপের পোলায় খায়। বাপের পোলা সারা বছর কি মরছিল? রমজানি এর খানা ছুটছে সব। এই বড় বাপের পোলা খায় নামে যে ইফতারের যে কোরআন ডাকার আইটেম সারা বছর কোথায় ছিল? এই জন্য একজন ইমানদার তার ইবাদতের পরিকল্পনার জন্য ইবাদতের বাধাগুলো দূর করবে। বাধাগুলোর মধ্যে একটা হলো এই লাগামহীন এবং নিয়ন্ত্রণহীন এবং অস্বাস্থ্যকর যে খাবারের হিড়িক, এটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। এটা যদি কন্ট্রোল করেন, আপনি দেখবেন আপনার রমজানটা অন্যভাবে কাটাতে পেরেছেন। আপনি ইফতারিতে প্ল্যান করেন যে আমি অস্বাস্থ্যকর খাবার রাখবো না, শুধু ইফতারি না, সারাদিন রাতের মধ্যে। এই একটা পরিকল্পনা দেখবেন আপনার রমাদানের পুরো পরিস্থিতি এবং পরিবেশকে পরিবর্তন করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে এই রমাদানকে জীবনের ভিন্নতর রমাদান হিসাবে কাটাবার তৌফিক দান করুন। এর পাশাপাশি আমরা রমাদানে কোরআন তেলাওয়াতের জন্য সময় বের করা, অন্য অনর্থক কাজ থেকে বেরিয়ে আসার জন্য প্ল্যান পরিকল্পনা করা, ইবাদতের মধ্যে কাটাবার জন্য আরও যে সমস্ত প্ল্যান পরিকল্পনা করা, সেগুলো আমরা ইনশাআল্লাহ করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানকে অর্থবহ করবার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার, যেগুলো উদ্যোগ নিলে আমাদের রমাদান অর্থবহ হবে, আল্লাহ তাআলা সেই উদ্যোগগুলো আমাদের সবাইকে গ্রহণ করার তৌফিক নসিব করুন। ওয়াজ মাহফিলের মঞ্চে রাজনৈতিক নেতাদের বক্তৃতা দেওয়া এবং পরোক্ষভাবে ভোট কামনা করা কতটুকু সঙ্গত? শুধু ওয়াজ মাহফিলের মঞ্চই নয় প্রিয় দর্শক, ওয়াজ মাহফিলের মঞ্চ কিংবা মসজিদের মিম্বর, কোনো জায়গাতেই আসলে রাজনৈতিক নেতারা দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে ভোট চাওয়া, এটা একেবারে সমীচীন নয়। কারণ এ ধরনের কর্মকাণ্ড মসজিদ এবং ধর্মীয় আয়োজনকে বিশৃঙ্খল করতে পারে।
আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখেছি যে রাজনৈতিক বক্তব্য যখন দিতে যায় কেউ, মানুষ হইচই করে, মানুষ প্রতিবাদ জানায়, কারণ বিভিন্ন রকমের বিভিন্ন মতের মানুষজন থাকে, তো অনুষ্ঠানের এবং সে আয়োজনের গাম্ভীর্যটা নষ্ট হয়। অতএব রাজনীতির জন্য আলাদা সভা সমাবেশ আমাদের দেশে যেতে হয়, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তারা উপস্থিত হতে পারেন আলোচনা শোনার জন্য, কিন্তু সেখানে উঠে বা সেখানে উপস্থিত হয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া কারোর জন্য উচিত নয়। কারণ এখানে যে কোনো এক পক্ষ যখন দিবে, তারা যত ভালো উদ্দেশ্য নিয়ে দেখ না কেন, তাদের প্রতিপক্ষরাও সেখানে কথা বলতে চাইবে, দিন শেষে সেটি হাঙ্গামার রাস্তা তৈরি করতে পারে। এই জন্য মসজিদ, মাদ্রাসা এবং ওয়াজ মাহফিলের মঞ্চগুলোকে আমরা নিরাপদ, সুশৃঙ্খল রাখা এটা আমাদের কর্তব্যের অংশ। এই জন্য প্রত্যেকেরই দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা রাখা দরকার। আমি একটা কোম্পানিতে কাজ করি যেখানে পশুদের খাবার তৈরি করা হয়, পশুদের খাবারে শূকরের মাংস ব্যবহৃত হয়। এই কোম্পানিতে চাকরি করা জায়েজ হচ্ছে কিনা? পশুদের খাবারে শূকরের মাংস ব্যবহার করা হয়, যেখানে শূকরের মাংসের ব্যবহার হয় ওখানে কাজ না করে আপনি যদি অন্য কোনো কাজ করেন যেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে এর সাথে কোনো সম্পর্ক থাকে না, তাহলে সেটা জায়েজ হতে পারে। ধরুন কোম্পানিতে আরো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের কাজ আপনি করেন, আর যদি সেটা না থাকে তাহলে এখানে আপনার জন্য জব করা জায়েজ হবে না। আমি ক্লাস 7-এর ছাত্র, সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের যৌক্তিকতা নিয়ে আমাদের গণিত টিচারের সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্যার ইসলাম বিষয়ে বিরূপ মন্তব্য করেন, ফলে নিজেকে কন্ট্রোল করতে না পেরে হাতে থাকা স্কেল স্যারের দিকে নিক্ষেপ করি। স্যার আমাকে অভিশাপ দেন। জানতে চাই আমার কাজটি কি অন্যায় হয়েছে, আর এক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত? কোনো স্যার, কোনো টিচার বা কোনো সিনিয়র ব্যক্তি যদি কোনো অন্যায় কথা বলেন, আমরা অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে। তবে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আহলে কিতাবদের সাথে পর্যন্ত আল্লাহ বলেছেন তাদের সাথে আমাদেরকে বিতর্ক করতে হবে সর্বোচ্চ সুন্দর উপায়। অতএব যুক্তি দিয়ে আমরা আমাদের বক্তব্য তুলে ধরবো, তার বক্তব্যের অসারতাকে প্রমাণ করব এবং তার বক্তব্যের খণ্ডন করব। কিন্তু তাই বলে তার দিকে কোনো কিছু ছুড়ে মারা আমাদের জন্য অনুচিত, কারণ সে তাকে আহত করতে পারে, তিনি ফিজিক্যালি অসুস্থ হতে পারেন বা ইনজুর্ড হতে পারেন, যেটার ফলে আমার উপরেও দায় আসতে পারে। তো আমরা বরং আমাদের কথার বিনিময়ে কথা, তার অযৌক্তিক কথার বিপরীতে আমরা আপনার যৌক্তিক কথা দিয়ে তাকে খণ্ডন করার চেষ্টা করবো। এটি আমাদের প্রতিক্রিয়া হওয়া উচিত। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। এরপরে প্রশ্ন হলো, আমি নিজ হাতে তাড়াই বাঁশের বাঁশি বানাই এবং বিক্রি করি। বাঁশি ও বাঁশির সুরের প্রতি আমার এক ধরনের ভালো লাগা কাজ করে। প্রশ্ন হলো, এই টাইপের বাঁশি বানানো এবং বিক্রির ব্যাপারে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? প্রিয় দর্শক, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লাহওয়াল হাদিস ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। এই যে লাহওয়াল হাদিসের কেনা বেচার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে, এখানে লাহওয়াল হাদিস বলতে গান, নিষিদ্ধ গান এবং বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে। বিষয়টি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ বিশ্ববিখ্যাত মুফাসসির যারা আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সার্টিফিকেট প্রাপ্ত যে সমস্ত মুফাসসিরগণ আছেন তাদের তাফসীর এটি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য মুফাসসিরদের তাফসীরের কথা, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ তাফসীরের কথা ইবনে কাসির সহ অন্যান্য তাফসীর গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে। এবং বিশ্বের প্রায় সব আহলে সুন্নাত জামাতের উলামা ইকরাম একমত যে বাদ্যযন্ত্রের ব্যবহার করা হারাম, এবং যে সমস্ত গানের মধ্যে অশ্লীলতা আছে, যে সমস্ত গানের মধ্যে হারামের প্রতি আহ্বান আছে, সে সমস্ত গান খালি গলায় বলাও হারাম। এমনিতে গানের কথার মধ্যে খারাপ কিছু না থাকলে সেটি খালি গলায় গাওয়াতে কোনো অসুবিধা নেই। তো এই বাঁশি যেটা আপনি তৈরি করছেন, এটা যেহেতু বাদ্যযন্ত্রের কাজ দেয়, অতএব এটি আপনার ভালো লাগা কাজ করলেও আপনাকে বর্জন করতে হবে যে মুসলিম। এবং অনেক কিছু আমাদের কাছে ভালো লাগে যেটা আমাদের জন্য আসলে ক্ষতির কারণ হয়। ঠিক ছোট শিশুর মতো তার কাছে অনেক কিছু ভালো লাগে, আগুন লাল জ্বলছে হয়তো মোমবাতির মাথায়, সেটাও তার কাছে কিন্তু ভালো লাগে, ধরতে ইচ্ছা করে, কিন্তু তার জন্য সেটি ক্ষতিকর বটে। সো আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের জন্য নিষেধ করেছেন সেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। এই বাদ্যযন্ত্রের তাল, এটা লয়, এটি আমাদের মধ্যে শয়তানের সাথে কানেকশন হওয়ার একটা পথ আমাদের মধ্যে তৈরি করে দেয় এবং স্পিরিচুয়ালি আমরা ক্ষতিগ্রস্ত হই। আপনি দেখবেন যে এগুলোতে যারা আসক্ত তারা দিনের পথে খুব বেশি ফিরে আসতে পারেন না, বরং যত শিরক আছে, যত পুজো আছে, এগুলোর অপরিহার্য আইটেমই হলো এই বাদ্যযন্ত্র। অতএব একজন মুসলিম এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে এবং তার ইমানের বিষয়টি যে আল্লাহ যা আমাদের হারাম করেছেন সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমি মোবাইল ফোনের সফটওয়্যার আনলক বা রিকভারির কাজ করি। এমনও গ্রাহক আমার কাছে আসতে পারে যে প্রকৃত মালিক নয়, হয়তো নিজে চুরি করেছে কিংবা চোরাই মার্কেট থেকে কিনে আনলক করার জন্য আমার কাছে নিয়ে এসেছে। এক্ষেত্রে মোবাইল আনলক বা রিকভারির কাজ করার বিধান আমি জানতে চাই। প্রিয় দর্শক, মৌলিকভাবে মোবাইল আনলক করা কিংবা রিকভারি কাজ করা এটা হালাল, এটা কোনো হারাম বিষয় নয়। আপনার কাছে কোনো কাস্টমার যখন আসে তখন আপনি কাস্টমারকে সন্দেহে বসে জিজ্ঞেস করতে বাধ্য নন যে ভাই এটা কি আপনার নিজের কিনা। তবে যদি কোনো কাস্টমার বারবার আসে
এবং সন্দেহ হয় যে লোক চোরাই করা মাল নিয়ে আসে বা চুরি করে মাল নিয়ে আসে, কারণ একই লোক বারবার বিভিন্ন রকমের ফোন নিয়ে আসা এটা নিশ্চয় ভালো আলামত নয়। এরকম কোনো আলামত যদি দেখে আপনার কাছে স্পষ্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটা সারবেন না, কারণ সেটা সারলে তখন সেটা চুরির কাজে সহায়তার সামিল হবে। এছাড়া আপনি সাধারণ কাস্টমারদেরকে সন্দেহ করা কিংবা তাদেরকে জিজ্ঞেস করার কোনোটি কিন্তু আপনার জন্য আবশ্যক নয়। আমি যুক্তরাজ্য প্রবাসী, আমি কেবলা দেখার জন্য একটি অ্যাপ ব্যবহার করি, পরে অন্য একটি অ্যাপ দেখে বুঝেছি আমি গত 3 মাস ভুল দিকে নামাজ পড়েছিলাম। এখন জানতে চাই গত 3 মাস ভুল অ্যাপের নির্দেশনা যেসব নামাজ পড়েছি তাকে পুনরায় আদায় করতে হবে? উত্তর হলো, কোনো এলাকাতে যদি মসজিদ থাকে তাহলে মসজিদের মানুষজন যেদিকে ফিরে সালাত আদায় করেন সেটা দেখে আমরা কেবলা নিরূপণ করতে হবে। এটি হলো কেবলা নিরূপণের জন্য সঠিক এবং যথাযথ পদ্ধতি, মূল পদ্ধতি। সেটি যদি কোনো জায়গায় করা না যায়, সে স্কোপ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কম্পাস ইত্যাদির ব্যবহার করা যেতে পারে, বিভিন্ন অ্যাপস ইত্যাদির সহযোগিতা আমরা নিতে পারি। আর এই ক্ষেত্রে যদি কম্পাস আমাদেরকে ভুল কোনো ডিরেকশন দেয় এবং সেটিকে অনুসরণ করে যদি আমরা নামাজ পড়ে ফেলি, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যদি জানতেও পারি যে আমি ভুল দিকে ফিরে নামাজ আদায় করেছি, তাতেও আমাদের নামাজ আদায় হয়ে যাবে। শবে বরাতের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই। শবে বরাত যেটাকে আমরা বলছি, হাদিসের ভাষায় মূলত লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত। এই মধ্য শাবানের রাত, এ রাতের করণীয় বলতে আল্লাহ তাআলা এ রাতে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং শিরকে লিপ্ত সে সমস্ত মানুষগুলো ছাড়া। অতএব কারো প্রতি শত্রুতা, বিদ্বেষ, হিংসা পোষণ করা কিংবা শিরক থেকে বেঁচে থাকাটা হলো আমাদের কর্তব্য, যাতে করে সাধারণ ক্ষমার আওতায় আমরা পড়তে পারি। এ রাতে সারা রাত জেগে নামাজ পড়ার জন্য স্পেশাল বা বিশেষ কোনো নির্দেশনা, কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। তবে এ রাতের ফজিলত সম্পর্কিত আরও বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে, যেগুলো বেশিরভাগই দাইফ। তবে সাধারণ ক্ষমার ঘোষণা সংক্রান্ত হাদিসটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়। সেজন্য লাইলাতুল বরাত যেটাকে আমরা বলছি, সবরাত যেটাকে আমরা বলছি, যেটা মূলত মধ্য শাবানের রাত হাদিসের ভাষ্য অনুযায়ী, সে রাতের ফজিলত এতটুকু আছে যেটা সাধারণ ক্ষমার রাত। অতএব ক্ষমা লাভের জন্য চেষ্টা করা প্রশংসনীয়। কিন্তু এর বাইরে মন গড়া অনেক বিষয় আছে যেগুলো এই রাতকে ঘিরে আমাদের সমাজে হয়ে থাকে। হালুয়া রুটি থেকে নিয়ে পটকা ফুটানো, আতশবাজি করা, অনেক দিনই প্রতিষ্ঠান আলোকসজ্জা করা হয়। এগুলো আমাদের কালচারের সাথে মিশে গেছে। যদিও কোরআন হাদিসে এগুলো করার জন্য কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি। এগুলোকে ইবাদত মনে করে আমাদের করা উচিত হবে না, কারণ বিদআতের যে কনসেপ্ট শরীয়তের, সেই কনসেপ্টের আলোকে এগুলো আমরা করতে পারি না, বরং আমরা আল্লাহর কাছে সাধারণ ক্ষমা লাভের জন্য চেষ্টা করতে পারি। জাস্ট এটুকু। দুজন জামাতে পাশাপাশি দাঁড়িয়েছে, নামাজরত অবস্থায় তৃতীয় কেউ অংশগ্রহণ করলে তখন কিভাবে ও কোথায় দাঁড়াবে? খুবই সুন্দর এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন। আমাদের সমাজে প্রায় এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয়। আপনারা দুজন মিলে জামাতে সালাত আদায় শুরু করেছেন, একজন ইমাম আরেকজন তার পাশে ডান পাশে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে জামাত শুরু করেছেন। এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যদি এসে আপনাদের সাথে জয়েন করতে চান, তাহলে সেক্ষেত্রে তিনি এসে ইমামের গায়ে হাতে আলতো করে টাচ করবেন, বা কোনোভাবে ইমাম যখন নিশ্চিত হবেন যে হ্যাঁ আরেকজন আমাদের সাথে এখন জয়েন করতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সামনে জায়গা থাকলে সোজা সামনে চলে যাবেন, আর ওই ভদ্রলোক যিনি পরে এসছেন তিনি মুক্তাদির পাশে দাঁড়িয়ে যাবেন। আর যদি ইমাম সাহেবের জন্য সামনে যাওয়ার মতো জায়গা না থাকে, তাহলে সেক্ষেত্রে যে মুক্তাদি আছেন তাকে আলতোভাবে ধরে পেছনের দিকে টান দিবেন, অথবা ইশারা দিবেন যেন তিনি পেছনের দিকে চলে আসেন। তিনি পেছনে বরাবর চলে আসবেন, কেবলার দিকে যে তার বডি আছে সেটা যেন এদিক সেদিক না হয়ে যায়। হালকা দিক সেদিক হলে সমস্যা নেই, তিনি বরাবর পেছনে আসবেন এবং তখন দুজন মুক্তাদি একসাথে দাঁড়াবেন আর ইমাম তো তার জায়গায় দাঁড়িয়ে আছেন। এভাবে সালাত আদায় করবেন। আর যদি সামনে অথবা পেছনে যাওয়ার কোনো জায়গা না থাকে, এমন জায়গা যে মুক্তাদিও পিছনে আসতে পারবে না, আবার ইমাম সাহেবও সামনে যেতে পারবেন না, অথবা ইমাম মুক্তাদি কেউ আসলে এই মাসআলা জানেনই না, যার কারণে তাদেরকে টানতে গেলে অথবা টাচ করতে গেলে তারা ভুল বুঝবেন, বরং তারা জিনিসটা জানেনই না, তাহলে সেক্ষেত্রে আপনি ইমামের বাম পাশে দাঁড়িয়ে, ডান পাশে তো একজন মুক্তাদি আসেনি, আপনি বাম পাশে দাঁড়িয়ে সালাত শুরু করতে পারেন। কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, জামাত হয়ে যাবে। যদিও একাধিক মুক্তাদি থাকলে তখন ইমামের কর্তব্য সামনে আর মুক্তাদির পেছনে দাঁড়ানো, কিন্তু কোনো কারণে পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করলেও সেটা হয়ে যাবে, কারণ এই সামনে পিছিয়ে করে দাঁড়িয়ে নামাজ আদায় করার বিষয়টা ফরজ কিংবা ওয়াজিব লেভেলের বিষয় না, এটা সুন্নাহ পর্যায়ের জিনিস। বিধায় এটা করতে পারলে ভালো, কোনো কারণে না করা গেলেও নামাজ হয়ে যাবে। অবন্টিত উত্তরাধিকারের টাকার জাকাত কে দিবে? বাবা মা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার যে সম্পদ তিনি রেখে যান, এটা তো ওয়ারিসদের হক হয়ে যায়। এখন প্রশ্ন হলো, ওয়ারিসদের কাছে বন্টন করে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত এই সম্পদটা জাকাত কে দিবে? এই প্রশ্ন উত্তর হলো, বন্টন করবার আগে যেহেতু কেউ আসলে পরিপূর্ণ মালিকানা বুঝে পায় না। ধরুন আমার বাবা মারা গেলেন, আমার বাবার সম্পদে আমরা ভাই বোন যা যা পাওয়ার কথা সেটা আমরা বুঝে পাওয়ার আগ পর্যন্ত, বুঝে নেওয়ার আগ পর্যন্ত আমাদের মালিকানা চূড়ান্ত হয় না, মালিকানা পূর্ণাঙ্গতা পায় না। যেহেতু মালিকানা পূর্ণাঙ্গতা পায় না, যার কারণে এখানে আমাদের
এই সম্পদের জাকাত আমাদের উপরে বর্তায় না। আমরা যখন এটাকে বুঝে নিব, মালিকানা পূর্ণাঙ্গতা পাবে, তখন আমাদের উপরে জাকাত বর্তাবে। এখন প্রশ্ন হলো, তাহলে যতদিন বন্টন হবে না ততদিন পর্যন্ত জাকাতকে দিব? তো হলো না, এটা জাকাত কারোর উপরে বর্তাবে না, কারণ মৃত ব্যক্তি যিনি, তার উপর তো জাকাত আসে না, মৃত ব্যক্তির উপর কোনো বিধান প্রযোজ্য হয় না। আবার দ্বিতীয়ত হলো, মৃত ব্যক্তি এটার মালিকও না। এদিকে আমরা যারা ওয়ারিসরা আছি, আমরা কেউ বুঝে পাই নাই, এজন্য আমাদের কারোর জাকাতও আসবে না। এজন্য মানুষ মারা যাওয়ার পর উত্তরাধিকার সম্পদ দ্রুততার সাথে বন্টন করে ফেলা উচিত। এটার বহুবিধ উপকারিতা আছে, গরিবের হক এখানে আছে, সেটা যেমন দেওয়া হয় তেমনিভাবে, কারণ মৃত্যুর পর আত্মীয় স্বজনের মধ্যে বা ওয়ারিসদের মধ্যে কেউ প্রভাব খাটিয়ে সেখানে জবরদখল করা, এক অংশ দখল করে ফেলা, এই জাতীয় অনাচারগুলোর রাস্তা বন্ধ হয়ে আসে বা সীমিত হয়ে আসে যদি আমরা এই জাতীয় ব্যবস্থা রাখতে পারি। অর্থাৎ উত্তরাধিকারের টাকা, উত্তরাধিকারের সম্পদ, এটা যদি আমরা দ্রুত বন্টন করতে পারি। এই জন্য কারণ মানুষের মৃত্যুর পর তার উত্তরাধিকার বন্টন করার ক্ষেত্রে বিলম্ব যথাসম্ভব না করা উচিত। যদি বিলম্ব করা হয় তাহলে তার জাকাত উত্তরাধিকারদের উপর আনুপাতিক হারে বর্তায় না, কারণ তারা এখনো বুঝে পাননি। যেদিন বুঝে পাবেন তারপর থেকে তাদের উপরে বর্তাবে। আত্মীয় ব্ল্যাক ম্যাজিক করে তার দাওয়াতে গেলে খাবারে কিছু মেশাতে পারে, এমন অবস্থায় তার দাওয়াত গ্রহণ না করলে কি গুনাহ হবে? আপনার আত্মীয় খাবারের মধ্যে কিছু মেশাতে পারে, এটা যদি জোরালো সম্ভাবনা থাকে, প্রকট সম্ভাবনা থাকে, এবং এটা যদি কোনো অহেতুক সংশয় সন্দেহের বিষয় না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার আত্মীয়ের দাওয়াতে আপনার যাওয়া উচিত। আর যদি মনে হয় যে না, এটি নিছকই সংশয় সন্দেহ নয়, বরং এটি জোরালো সন্দেহের জায়গা তৈরি করেছে বা সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের ক্ষতি করে আত্মীয় স্বজনের খাবার খেতে যাওয়া বা তার দাওয়াত খেতে যাওয়া বা তার সাথে মিশতে যাওয়া, এটা আপনার জন্য আবশ্যক নয়। নিজে ক্ষতিগ্রস্ত হয়ে আরেকজনের সাথে সৌজন্যতা রক্ষা করার নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি। তবে যেটি বলেছি যে অনেক সময় এই জাতীয় ইস্যুতে আমাদের অহেতুক শুধু ধারণা হয়ে থাকে, যেটা আর কোনো ভিত্তি নেই। তবে এর বিপরীতটাও অনেকের ক্ষেত্রে আছে, জাতীয় স্বজন আসলেই ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে অনেক সময়। নির্বাচনের প্রচার করতে গিয়ে প্রার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করছেন, জনদুর্ভোগকারী প্রার্থীকে ভোট দিলে কি গুনাহ হবে? নির্বাচনী প্রচারণা করতে গিয়ে প্রার্থীরা কম বেশি মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করেন, এর বাইরে কেউ আছেন বলেই মনে করি না। এটা বর্তমান সিস্টেমের ত্রুটি। যে সিস্টেমটাকে আমরা ওহির মতো জ্ঞান করে নিয়েছি আর মনে করেছি এটাই বোধহয় মানবতার সমাধান, সেই সিস্টেমের বহু ত্রুটি আমরা হজম করতে হবে। এ ব্যাপারে আসলে তেমন কিছু করার নেই। কেউ হয়তো কম দুর্ভোগ সৃষ্টি করেন, কেউ হয়তো বেশি করেন, কেউ হয়তো চেষ্টা করেন একটু দুর্ভোগ কমানোর, কারণ হয়তো সেই চেষ্টাটা নাই। আমাদের কর্তব্য হলো আমাদের সাধ্য অনুযায়ী তুলনামূলক মন্দের ভালো, বা যারা আছেন এদের মধ্যে তুলনামূলক ভালো যিনি, অপেক্ষাকৃত ভালো যিনি, তাকে নির্বাচন করতে ভোট দেওয়া, এটা আমাদের কর্তব্য। এরপর তিনি যে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন প্রচারণা করতে গিয়ে, সেজন্য দায়ভার ভোটার উপর আসবে না, কারণ ভোটার তাকে এটা করতে বলেননি বা কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে হেল্পও করেননি। কিন্তু তার উচিত জনদুর্ভোগ সৃষ্টি যেন না হয় বা কম হয় সেই চেষ্টা করা এবং সেই পথ বের করা। আমরা এর আগে বলেছি যে প্রার্থীরা চাইলে কিন্তু প্রচারণার ভিন্ন ধারা শুরু করতে পারেন, যেটি হয়তো ভোটারদেরকেও অ্যাট্রাক্ট করবে, আবার একই সাথে মানুষের দুর্ভোগ এর রাস্তা কমবে। যেমন আমরা বলেছিলাম যে কোনো কালভার্ট নির্মাণ বা কোনো বাঁধ নির্মাণ, কোনো রাস্তাঘাট মেরামত কিংবা পরিচ্ছন্নতা অভিযান কোনো নেতা যদি তার অনুসারীদেরকে নিয়ে করেন, তাহলে এটা প্রদর্শনের জন্য না করে যদি পুরো আয়োজনটাই হয় যে রাস্তায় যখন আমি করবই গণসংযোগ, তো সেখানে কোনো সামাজিক কাজও করলাম, তাহলে সেক্ষেত্রে সেটা অনেক বেশি প্রশংসনীয় হতো এবং ভালো কাজ হতো। আমি আশা করব যে আমাদের প্রার্থীরা রাস্তাঘাট দখল করে, মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে, জনদুর্ভোগ সৃষ্টি করে, দূর দূরান্তে মাইক লাগিয়ে মানুষের ঘুম হারাম করে, যত্রতত্র পোস্টার সেটে, যার তার ওয়ালে চিকা মেরে তারা নির্বাচনী প্রচার না করে বরং ইতিবাচক এবং ভিন্নধর্মী প্রচারণার রাস্তা তারা যেন শুরু করেন। প্রার্থী দেখে ভোট দেওয়া উচিত নাকি দল দেখে? আপনার মতামত জানতে চাই। এক কথা উত্তর দেওয়া কঠিন এত সংক্ষিপ্ত প্রশ্নের, কারণ মূলত আমরা প্রার্থীর যোগ্যতা, যথার্থতা এগুলো দেখব, পাশাপাশি এই প্রার্থী যে দলকে রিপ্রেজেন্ট করে সেই দল, সে মার্কা, সেটাও আমাদের দেখবার বিষয় আছে। কারণ এই ব্যক্তির সাথে যদি দলের সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে তার দল ভালো করবে না মন্দ করবে, আমার আল্লাহর কাছে জবাবদিহিতার জায়গা থেকে তাদেরকে ভোট দেওয়ার কারণে আমি কোনো প্রকার ধরা খাবো কিনা, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। অতএব সেরকম বিষয় যদি থাকে তাহলে সেটা বিবেচনা রাখতে হবে। এমনিতে তো মৌলিকভাবে আমরা প্রার্থী দেখে বিবেচনা করে ভোট দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে প্রার্থী যদি মনে হয় যে তাকে ভোট দিলে তিনি জিতবেন না, তারপরেও তিনি যদি যোগ্য হন, আমার কাজ তাকে ভোট দেওয়া, আমার কাজ তাকে জেতানো নয়। সো আমি সর্বোচ্চ ভালো মানুষটাকে খুঁজে বের করে আমি তাকে আমার মতামত দেওয়া, এটা সাক্ষ্য দেওয়ার মতো। সো আমি কারো পক্ষে সাক্ষ্য দিলে সে জিতবে কিনা এটা আমার দেখার বিষয় না, বিষয় হলো আমার সত্য সাক্ষ্যটা দেওয়া। এটা ব্যক্তি হোক দল হোক উভয় ক্ষেত্রে আমাদের বিবেচনায় থাকা দরকার।